রাখি আমাকে জিবরিল বলছে, মিকাইল বলছে, কিতাবে লেখা আছে জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায়। যিনি আনুষে যায় বলেন নাই, নাইলে আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন তো পড়েন কিভাবে? ওই সময় লজ্জা লাগে না? আলা ইবাদিল্লাহিস সালিহিন কি করে পড়েন? আল্লাহ তো বন্ধুকে সালাম দিচ্ছেন, শুধু আমাদেরকে তো সালাম দেন নাই। আমাদের নবীজি না মধ্যখানে বলছে, আমার উম্মত আমাকে দিনের উম্মতকে কিছু দিবেন না। বলছে বন্ধু কতটুক নিতে চান আপনি না? তো বলছে আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিলেন আমি উম্মতের জন্য অতটুক নিলাম। আমাকে যতটুক দিলেন, ওনাকে কতটুক দিছে জানেন? মনে হয় জানেনি না। কি মানবে না তো বাবা? মানবে? নিজেকে সহ যা কিছু বানাইছেন সব উঠাইয়া দিয়া দিচ্ছেন। আপনারা ছাড়া দিব তো দিব কাকে? ওই রসুল তো আপনাকে আরো সে বলল না, কিন্তু যুবক তো চুল কাটে নেটের ফিতা, এখন তো সাজগোজ করে নেটের ফিতা, পুরুষ তো চলে মন মতো। আমাকে বুঝান যুক্তি দিয়া, গাছে ফল আসলে বলে ডাল নিচের দিকে ঝুঁকে, যাকে আল্লাহ পদস্থ প্রেম দিল, প্রেমের সুবাদে ও বিসিএস ক্যাডার হইল, ও আল্লাহকে বললো তো বললো কি করে? আমাকে যুক্তি দিয়ে বুঝান, আল্লাহ বললো কি করে? ডাক্তার তো আল্লাহকে সবচেয়ে বেশি কাছের থেকে দেখে, শরীরের ভিতরে আল্লাহ কুদরত দেখে, ও বেনামাজি হয়তো হয় কি করে? আমাকে বুঝান। 99 জন ডাক্তারই তো বেনামাজি, ও ডাক্তার বেনামাজি হয় কি করে? যে মার পেটের থেকে শূন্য হাতে আসলো, ওকে আল্লাহ ধন দিল, আগনা ও আফকার। কোরআন তো বলে তোকে আমি ধনী বানাইছি। ও ধন পায় আল্লাহকে বলে কি করে? ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পায় আল্লাহকে বলে কি করে? যুবক যৌবন পায় আল্লাহকে বলে কি করে? আমাকে বুঝান। আমি তো এই কারণেই কাঁদতেছি, কিয়ামতের দিন যেন আমার গলায় ঠান্ডা না দিতে পারে। এই কথা বাংলাদেশের মানুষ না বলতে পারে। আমি সারা দুনিয়া চষার পরে বাংলাদেশে নামছি, এর আগে নামি না। আর এই নিয়তেই নামছি যে বাংলাদেশের মানুষ যেন না বলতে পারে তুমি সাহারা মরু চষা বেড়াইছ, আফ্রিকার জঙ্গল চষা বেড়াইছ, আমাদের এখানে আসো নাই। এই জন্যই তো বুঝাইতেছি। আজকে নবীর আদর্শ ছেড়ে দিছি, যে আমার জন্য 23 বছর চোখের পানি ধরাইছে, যে আরো সে যে আমাকে ভুলে নেয়, যে আমার জন্য পেটে পাথর বাঁধছে, পাথর, যার ঘরে 3 মাস চুলা জ্বলে নাই, যে দুনিয়ার থেকে ক্ষুধার্ত চলে গেছে, ওই রসুল যাকে আল্লাহ সমস্ত ভান্ডারের চাবি দিতে চাইছেন, ওই রসুল যে দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি ছিল, জিবরিল জিজ্ঞাসা করছে কেন কাঁদেন? বলছে আমার কান্না তো একটাই, উম্মতের জন্য কাঁদি। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ পাঠাইছেন আমি দেখা রাখবো। আমার আশা পড়ে যে আজকেও কবরে কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে চুরির মানুষ, মৌলভীবাজারের মানুষ, কসম খোদার আমাদের ভিতরে দিল নাই। একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন না তো? আমি যখন তুর পাহাড় দেখতে গেছি, তখন আমার মনে হচ্ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলে কালিমুল্লাহ, উনি কথা বলে বিদায় কি? আল্লাহ তো আমাদের সাথে কথা বলতে চায়, বিদায় দিল কালামুল্লাহ। মনে হয় সম্পর্কটা বুঝেন না আপনি। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়, বিদায় আমাদেরকে দিলেন কি? কালামুল্লাহ। কিন্তু এই মজমায় তো এরকম লোক পাওয়া যাবে না যে ডেলি সকাল বিকাল 2 বেলা কোরআন তেলাওয়াত করে।
বেশিরভাগ লোকই তো কোরআন পড়তে জানে, পড়তে না জানো, পড়তে না জানো, কিন্তু এখানে কয়জন আছে ডেলি সকালে একবার কোরআনটাকে নিয়ে জমা দেয়, বিকালে একবার জমা, এরকম কয়জন আছে? সারা বছরে একবার দেয়, এরকম কয়জন আছে? 2-4-10 জন হবে। কোন যুবক আছে সারা বছরে কোরআনটাকে একবার নিয়ে জমা দেয়? অথচ আপনার সাথে কথা বলবে বিদায় দিল কালাম। বলেন আপনি ইজ্জতের সাথে থাকতে চান না, থাকতে চান কি? একটু নিজের বিবেককে প্রশ্ন করে। অযৌক্তিক হইলে আপনার জুতা আমার গাল রেডি আছে। আল্লাহ কথা বলতে চায়, বিদায় দিল কালামুল্লাহ, আপনি বলেন পড়তে পারি না, মাইনা নিলাম, আরে মহব্বত তো করতে পারি, চুমা তো দিতে পারি, সারা বছরে একজনও চুমা দেয় না। আপনি সুখে থাকতে চান পাউন্ড দিয়া, আপনি সুখে থাকতে চান ইউরো দিয়া, আপনি সুখে থাকতে চান ডলার দিয়া, আপনি সুখে থাকতে চান দুনিয়ার বড় বড় প্রবাসী টাকা দিয়া। লানত আমাদের জিন্দিগির উপরে। কোরআন দিল ছুঁয়া দেখে না, নিজের ঘর নামায় দিল। আল্লাহকে যদি প্রশ্ন করি ঘর তো আমাদেরকে দিয়ে দিলেন, থাকেন কই? আল্লাহ বলে বেওকুফ, তুই কি কোরআন পড়িস নাই? আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানেই যাও আমি তোমার সাথে থাকি। আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর সাথেই থাকি। ঘর করে দিয়া দিলাম, ওই ঘর জুমা ছাড়া পড়ে না। আরে বলেন না, ওই ঘর জুমা ছাড়া, জুমা ছাড়া পড়ে না। ঘর দিছে আল্লাহ, আপনি সুখে থাকতে চান কি করে? কালকে এই চেহারাটা দেখাবেন কি করে? আপনি দুরবস্থার শিকার হবেন না তো হবে কে? 3 বার তো আপনাকে নির্বাচিত করলো মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। 3 বার নিজের চয়েস করে আপনাকে নির্বাচিত করলো। আপনি লাজ রাখলেন তো রাখলেন কতটুকু? প্রথম তো বলছিল আমাকে মানো, প্রশ্ন চলে আসছে বিদায় বসে আমার বন্ধুকে মেলা যাচ্ছে। ওই বন্ধু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে উম্মতের দিকে ছায়া পেটে পাথর মাইনা গেছে। আমার কাছে দলিল আছে, মিকাইল আলাইহিস সালাম চাবি কাঠি নিয়ে আসছে, জিবরিল আলাইহিস সালাম কার্ড অফ অনার নিয়ে আসছে। বলছে বলতে দেরি, পায়ে রাখতে দেরি হবে না। বলছে নিব না, 60-70 বছরের জন্য নিয়ে কি করবো? যেদিন নিব চিরদিনের জন্য নিব, একা নিব না, যেদিন নিব উম্মতকে সহ নিব। কিয়ামতের দিন তো আপনাকে সহ নিবে। যে রাসূল কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আবুল সামরকান্দি লিখছে ইয়াকুম মায়াবকি, কাঁদতে কাঁদতে মুখে চিৎকার থাকবে, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। আজকে উম্মতের যুবক দেখেন নেটে দিকে চলতে, উম্মতের মানুষকে দেখেন ভালোবাসা দিয়ে উচ্চারণ, উম্মতকে দেখেন 31st নাইট। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়াতে দেখছি, বাংলাদেশে কোনোদিন দেখিনি। সিডনিতে শুধু সিডনি ব্রিজে, মেলবার্নের শুধু সমুদ্রের এক নির্ধারিত স্থানে, পার্থে নির্ধারিত এক স্থানে, বিসমানে তাও নির্ধারিত এক স্থানে, পুরা শহরে না। আমার বাংলার এরকম কোন গ্রাম নাই, এরকম কোন রোড নাই, এরকম কোন বাজার নাই যুবকরা 31st নাইট উদযাপন না। আমি তো 14 তারিখ ভালোবাসা ডে আমেরিকাতে দেখলাম, নিউ ইয়র্কে। আমি তো এরকম মাতাল হতে দেখলাম না যে ওই দিনের জন্য বিশেষ পোশাক পরে মেয়েরা, ওই ফ্যাক্টরিতে এখন পোশাক তৈরি হয়েছে। কি ভালোবাসা ডেতে বিশেষ শাড়ি পরে না? না পরে না? পরে না? পরে না? হ্যাঁ, দুনিয়ার কোথাও দেখান যে ওই দিনে বিশেষ কোন পোশাক পরে? ফুল নিয়ে তাড়াতাড়ি করে হোটেলে বসায় খাওয়ায়। ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ, চল তুই একদিকে, চল আমি আরেক দিকে। যুবকদের মতো
যুবকদের মতো আপনি ঘৃণিত হবেন না তো হবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন আমার ইজ্জতের উচ্চ শিখরে থাকার জন্য। এই জন্যই তো বলতেছিলাম 313 যেদিন ছিল ওই দিনও এতটুকু নির্যাতিত ছিল না, আজকে যতটুকু নির্যাতিত। সংখ্যায় 250 কোটি, দেশ হিসাবে 60টা দেশ। বলো লন্ডনের মানুষ যত কাপড় এই জুড়িতে ব্যবহৃত আলমারিতে আছে, পুরা লন্ডনে ব্যবহৃত কাপড় আলমারিতে এতগুলা নাই। জিজ্ঞাসা করে আছে? যদি থাকতো তাহলে একটু পর পর পুরান কাপড় রাখার বক্স কেন আমি দেখে আসলাম? গায়ে তো লেখা আছে পুরান কাপড় এইখানে রাখো। আমাদের বাড়িতে যত কাপড় ব্যবহৃত আলমারিতে রাখা আছে, পুরো লন্ডনে এত কাপড় নেই। জিজ্ঞেস করে ব্যবহৃত কাপড়। হ্যাঁ, মুসলমানদের আছে, আমি মুসলমানদের কথা বলতেছিলাম। লন্ডন যাদের তাদের ঘরে নাই। চ্যালেঞ্জ দিয়ে বলবো, মুসলমান শিল্পপতি এবং নেতারা যত দামের কাপড় পরে, হ্যাঁ, এখন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আছে নাম জানি কি? আরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নাকি? কোনখানেরটা কোনখানে লাগায় দেন, কালকে পুলিশে বলবো। দুনিয়ার সবচেয়ে যে ধনী, ওর গায়েও এত দামের পোশাক নেই। চ্যালেঞ্জ, ওর কাপড়ের মূল্য নেটে দেওয়া আছে, এখন সার্চ দেন, সার্চ দেন, দেখো যুবক, কি জানি নাম আমেরিকার, ওর গায়েও এত দামের কাপড় নাই। ওরা বিশ্বাস করে মাটি খাটি সোনা আদা দামি কাপড় পরে গাড়া, ওদের গায়ে এত দামি কাপড় নেই। ওরা ব্র্যান্ডের এত দামের রাডু ওর হাতে নাই, এত দামের রাডু। সবচেয়ে বেশি রাডু মুসলমান কিনে, ব্র্যান্ড মুসলমান কিনে, সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। ম্যাকডোনা কারা সবচেয়ে বেশি খায়? মুসলমান। আল্লাহ হাতিয়ার দিছিল, হাতিয়ার ব্যবহার করতে শিখল। আল্লাহ মুসলমানের কাছে সব দিয়া দিছিলেন। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমান যদি আজকে বলে, সারা দুনিয়ার মুসলমান আজকে বলে, 60টা দেশের মুসলমান যদি বলে যে ইন্টারনেটের লাইন আমরা আজকে কাটা দিলাম, আবার একদিন ব্যবহার করব, যেদিন মনে চাবে ওই পর্যন্ত আমরা অ্যানালগ সিস্টেমে চলবো, পুরান সিস্টেমে চলবো। কালকের থেকে আপনার পায়ে সারা দুনিয়া পড়বে না, তেলের জায়গায় ঘি মালিশ করবে। কিন্তু করবো কি? কলম তো আজম 15 জনের হাতে। আমাদের শাসকরাও তো শাসক না, ওরাও তো মুখলেস না। ওরা যদি মুখলেস হইতো তাহলে না চাইতে বেশি সময় লাগে না। একজনকে ধরলো আর 18 কোটির গলা চাইবা ধরলো একজনের জন্য। মনে হয় বুঝেন না? ইসলামের কয়জন ধরছে? 18 কোটির গলা চাইবা ধরতেছে। আজ পর্যন্ত তো বললেন না, আগে ট্রাক দিয়ে আনতাম, এখন প্লেন দিয়ে আইনা খাবো। আগে ট্রাক দিয়ে আনতাম, এখন শিপ দিয়ে আইনা খাবো। 1 টাকার জিনিস তোর কাছ থেকে কিনবো না, তোর সমস্ত কিছু বর্জন করলাম। দেখেন না কালকে সাইকেলে আসে না না আসে? কিন্তু আমার ঘরওয়ালারাও তো ঘরওয়ালা না। মুসলমানের শাসকরাও তো ওরকম না। বুকের ভিতরে যদি কলিজা থাকতো তাহলে এরকমই হতো। মুসলমান যদি আজকে বলে যে 5 বছর ব্যবহৃত কাপড় ব্যবহার করব, দুনিয়ার কোন ব্র্যান্ডের উপরে আঙ্গুল লাগাবো না, দেখেন সারা দুনিয়া সাইজ হইতে কত মিনিট লাগে। সারা দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যবহার করে মুসলমান। কি চুরির বাড়িতে যান না, প্রবাসের থেকে আসার সময় কিছু আনুক আর না আনুক,
সবচেয়ে বেশি কসমেটিক আনা হয়। প্রত্যেকের বাড়ি একটা মিনি কসমেটিক্স এর দোকান। ওই লন্ডনওয়ালাকে জিজ্ঞাসা করেন সাদা চামড়া কতটুকু কসমেটিক্স ব্যবহার করে। ওর পুরা কসমেটিক্স ওর ভ্যানিটি ব্যাগে রাখা আছে। ছোট্ট একটা এরকম পাবেন যেটার ভিতরে কি কয় গালে একটু লাগানোর পাউডার রাখা আছে, আর একটা ছোট পাবেন যেটা একটু ঠোঁটে লাগানো আছে। এছাড়া ওর বাড়িতে কিছু পাবেন না। আমাকে চিনেন না, এই জন্য আমি গরম হতে পারি না। দুনিয়া করতে করতে ভিতরে সবকিছু গেছে না, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়ার কারণে আল্লাহ আমাদেরকে জুতা মারতেছে। জুতা, মসজিদ খালি, বাজার ভরা, কোরআন আছে, জুমা নাই। তিনবারের নির্বাচিত, আল্লাহর কোনো ধার নাই, আল্লাহর ধার ধারে না। এত বড় নবী দিলেন, নবীর ইজ্জত রাখেন। এখনো যে বেঁচে আছেন শুধু একটা কারণ, শুধু নবীজি বলছিল অতীতের দিকে তাকাইলে তো দেখি সব উম্মতকে মাটিতে মিশায়া দিয়েছেন, সমূলে ধ্বংস করছেন। আমার উম্মতকে এরকম করবেন? তাও চোখের পানি দিয়ে জিজ্ঞেস করছে। আজকে চোখের পানি লাজ। আল্লাহ বলছিল না বন্ধু, আমি আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব। নিয়ে আসেন পুরা সিলেট বিভাগের সমস্ত উলামাদেরকে, একজনও আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দিয়েছে। চ্যালেঞ্জ, আপনার তো 1500 বছর হয়ে গেল। শুধু বন্ধুর কারণে আমাদেরকে সুযোগ দিয়ে রাখছে, বাচ্চায় রাখছে। তাইলে মাটিতে মিশে গেছে বহু দামে। আপনি কি মনে করেন সন্তানের হাতে মার যান? সন্তান মাকে জবা করে, সন্তান বাবাকে জবা করে, আর ওই মাটি তারপর টিকা থাকে? কিতাব তো আমাকে বলে না, কোরআন তো আমাকে বলে না, হাদিস তো আমাকে বলে না, ইতিহাস তো আমাকে বলে না। সাথে সাথে উল্টে যাওয়ার দরকার ছিল। এই পর্যন্ত বাংলাদেশ হওয়ার পরের থেকে কত সন্তানের হাতে মা বাবার জান গেছে বলে না? জানে না? দু চারটা দেখাবো, দু চার 10টা দেখাইতে পারবো। এমনকি ঈদের দিন সকালে 500 টাকা দেয় নাই বেকার করি। ঢাকাতে আছে একটা, কুমিল্লা আছে একটা। মিডিয়ার কয়টা জানায় সারা দিন বহুত হইতেছে, তারপর জমি টিকা আছে। কালি কামলিওয়ালা আমাদের মধ্যে শুয়ে আছেন। কথা আমার শেষ। আসেন যদি বুঝে আইসা থাকে, এখনো সুযোগ হাত থেকে যায় নাই। একটা সুযোগ আমাদেরকে আল্লাহ এখনো রেখা দিছে, সেটা হলো আমরা যদি তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? 2 হাত উঠায়া? হ্যাঁ, তবে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর 2টা কাজ করতে হবে। কেননা এইটা আপনি জেনে নেন, এটা আপনি জেনে নেন, আমাদের চোখের পানি দিয়ে আল্লাহকে আর রাজি করতে পারবো না। আমি প্রমাণ দিব আপনাকে। তাইলে গত রমজানে মক্কা মদিনায় যে কান্না আমি দেখছি, আমার জীবনে আমি কোনোদিন কান্না দেখি। আমার বিশ্বাস এরকম মনে হয় দেখি। আমি ভাবতেছিলাম যে এইবার ঈদে 2টা ঈদ হবে, একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর একটা রোজার ঈদ। কিন্তু 1 বছর 2 মাস পড়ায় আজকে 9-10 দিন হতে চলল, বিজয়ের কোন চিহ্ন দেখা যায় না। বরং মুসলমানের পায়ের জমিন আস্তে আস্তে চলে যেতেছে, কান্না কেন কাজে দিতেছে। বিদায় আজকে আমরা আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো তওবায় অভ্যস্ত হইতে হবে। অভ্যস্ত 2 টাইম তওবা করেন। ঘুমানোর সময় বলেন আল্লাহ মাফ করে দিন, তওবা করলাম। ঘুমেরতে উঠা বলেন আল্লাহ মাফ করে দিন, তওবা করলাম। পারবেন? পারবেন? মনের থেকে। বিশেষ করে যুবকদের পায়ে হাত রাখা বলি, কি করো এটা আমার বিষয় না,
তোমরা কি করো আমি জানি, বলে দিব বলবো না, না বলছে না করছে, বলে দিব। হ্যাঁ, এরা 2-3 বন্ধু বয়ে বয়ে দেখে একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছো সিলেটি ভাষায় আগে শব্দটা বললাম না, বলতে দেরি, চষে আসতে দেরি হয় না, কিন্তু মোবাইলের ভিতরে তো হাতও ঢুকে না। ও নাচে কোথায় এটা তো জানে না, সাত মিটাই কি করে জানে, মোবাইলের কাজ করে তোমার। আর আপনি নাউজুবিল্লাহ করেন, ওদেরকে জিজ্ঞেস করেন না কি ভুল। বলো করা, আমি তো অবাক করে নেব, আমি তো জানি। এই জন্য তোমরা যা করো আমার আপত্তি নেই, কিন্তু ঘুমানোর সময় তওবা করে করো। যা করো আপত্তি নাই, ঘুমেরতে উঠে তওবা করো। আমরাও করি, একমাত্র এখন তওবা আমাদেরকে বাঁচাইতে পারে। তৃতীয় আরেকটা জিনিস আমাদেরকে বাঁচাইতে পারবে, সেটা হলো আমরা যদি আল্লাহর ঘর 5 ওয়াক্ত ঘোরা দিলাম, জুমার সম পরিমাণ ঘোরা দিলাম, 5 ওয়াক্ত যদি জুমার সম পরিমাণ ঘোরা দিতে পারি, তাহলে আমি এই কুরআনী মাহফিলে বসে আপনাদেরকে কসম খায়া বলে গেলাম, আপনার বিজয়ের পালা শুরু হবে, দুনিয়ার কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনাকে লড়তে হবে না। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশ প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ সৈনিকের মতো। আল্লাহ বলবে, আল্লাহ আপনাকে লড়তে হবে। মশা মায়েরা হাত কালো করতে হবে না, মুসলমান ছাড়া বাকি সব মশা। এটি মায়েরা আপনার হাত কালো করতে হবে না, আল্লাহ লড়বে। আল্লাহ লড়বে, আল্লাহর ওয়াদা আছে। ঘর ঘুরে দেন, পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, চলেন আরেকটু ছোট করে দিই। 4 ওয়াক্ত বললেন আর না বললেন, ফজর আর জুমার সমান করে দেন। এটা ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, দুনিয়ার কোন শক্তি ঠেকায় রাখতে পারবে না। এই জন্যই ওরা এখন স্লোগান দিতেছে, সারা দুনিয়াকে বুঝাইতেছে যে এখনই মুসলমানকে মিটানের সময়, কেননা জুমার তুলনায় ওদের ফজরে কোনো মুসল্লি হয় না। আর ওরা এটাতে সাকসেস, সফল হয়ে গেছে, সফল এখনই সময়। এই জন্য একটার পর একটা মিটাইতে শুরু করছে। আর এটাও জেনে রাখেন মৌলভীবাজারের মানুষ, ফিলিস্তিন যদি আপনাদের হাত থেকে চলে গেল, তাহলে সারা 59 দেশ এক রাত্রে পড়া যাবে, এক রাত্রে। এটাও লেখা রাখেন আপনি আমার কথা, এক রাত্রে পড়া যাবে। যেমন কিছু উইকেট আছে, পড়া যাওয়ার পরে বাকিটি আর এমনি এমনি পড়া যায়, মনে হয় বোঝেন না। কিছু উইকেট আছে, ওটি যদি পড়ে গেল দল কি বলবে, বাকিটি এমনি পড়ে যাবে। বাকিটি মেইন উইকেট হইল ফিলিস্তিন, এটা যদি পড়ে গেল তাহলে মনে করলেন 5টা উইকেট পড়ে গেছে, বাকিটি আর পড়তে সময় লাগবে না। লেখা রাখেন 3 তারিখ দিয়া, মিডিয়া আমার কথা যেতেছে। এই জন্য তওবা করলেন, বাকি 2টা কাজ করেন, তওবায় অভ্যস্ত আর কি মসজিদ উড়া দেওয়া। এই 2টা আল্লাহ রসুলের বড় আদর্শের ভিতরে 2টা আদর্শ। ডেলি আমি 70-এর অধিক ইস্তেগফার করি। কোরআনও বলতেছে আস্তাগফিরহু, বন্ধু আপনি তওবা করেন, ইস্তেগফার করেন, গুনার জন্য না, উম্মতকে শিখানোর জন্য। আপনি না করলে উম্মত শিখবে না, আপনি উম্মতকে শিখানোর জন্য ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, আর উম্মতকে জানায় দেন তওবা করতে দেরি,
সময় তো নাই, কি করব। চলেন একটা শুনে গেলি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর দোস্তি কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। বলছে প্রমাণ, একটা ভুল করলাম কখন, আর তওবা কবুল হলো কখন, মধ্যখানে 250 বছর। উম্মতে মুহাম্মদী যেইখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় তওবাও করবে না, খালি একটা চিৎকার দিবে, রব্বানা আল্লাহ আমি কি করলাম। বলতে দেরি আল্লাহ বলবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানলো তার একজন রব আছে, ফাগফারতু লাহ, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ দিবে। অথচ আদম আলাইহিস সালাম একটা মাফ করছেন 250 বছর পরে। কেমন দোস্তি আপনার সাথে, কেমন ইয়ারি আপনার সাথে, কেমন প্রেম আপনার সাথে, কেমন প্রীতি আপনার সাথে, কেমন ভালোবাসা আপনার সাথে, কেমন মহব্বত আপনার সাথে, কেমন দোস্তি আপনার সাথে। গ্রাম্য কথা বলতেছি, কেমন পীড়িত আপনার সাথে আল্লাহ এই উম্মতের সাথে। এই জন্য আসেন তওবায় অভ্যস্ত হই। আর মসজিদ পারবেন ইনশাআল্লাহ, ওয়াদা না শুধু মুখে, মুখে বললে হবে না, বাঁচার কোন সুযোগ নাই। মুখে করলে হবে না, বাস্তবিক পারবেন কে কে পারবেন দেখি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করিলেন, দোয়া করতাম এতক্ষণ চিল্লানোর পরে আবার দোয়াও। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। মালিক কার কাছে ভিক্ষা করতেছি এটাও জানো, কোন আয়োজন থেকে করতেছি এটাও জানো, আয়োজক কারা এটাও জানে, সামনে বসা কারা এটাও জানে, অন্তরালে কারা এটাও জানে। আল্লাহ আপনার কাছ থেকে কিছুই লুকানিত নাই। বেশি কিছু চাবো না মালিক, এতটুকু চাবো অবশ্যই। প্রথম তো চাবো আমাদের তওবাটা কবুল হোক, দ্বিতীয় চাবো এই আয়োজনটা কবুল হোক, তৃতীয় চাবো আয়োজকরা কবুল হোক, আজকে সবচেয়ে বেশি আল্লাহ শ্রোতারা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আল্লাহ আমার সমাজের 2 শ্রেণী যদি ঠিক হয়ে যেত, আমার সমাজটা মনে হয় মদিনার সমাজের মতো। একটা হলো আমার যুবক যুবতীরা যদি ঠিক হয়ে যেত, আর একটা হলো ঘরের অন্তরালে আগুনরা যদি ঠিক হয়ে যেত। পুরুষ তো ঘরের অধীন। যুবকদেরকে কবুল করেন, আগুনদেরকে কবুল করেন, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেলা নসিব করেন। যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করা দেন। আল্লাহ আমাদের দেশটাকে সুরক্ষিত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় করতে পাবলিকের যে দুরবস্থা, আল্লাহ ফিলিস্তিনকে আমাদের দেশটাকে হেফাজত আমাদের দেশটাকে হেফাজত আল্লাহ শকুনের চোখ থেকে হেফাজত, শকুনের পাঞ্জা থেকে হেফাজত, শকুনের হাত থেকে হেফাজত। আল্লাহ আমাদের দেশটাকে বিপর্যয় থেকে হেফাজত। যা চাইলাম তাও যা চাইতে পারলাম না তাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين
রহমতিকে ইয়া আরহামার রাহিম। মেহেরবানি করে কেউ মুসাফা না